প্রতিদিনের মতোই সেদিনও স্কুল ছুটির পর ওই সময়টাতে স্কুলের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী দায়িত্বে ছিলেন শিক্ষার্থীদের নিরাপদে বাইরে বের করার। ঠিক তখনই বিকট শব্দে আছড়ে পড়ে একটি যুদ্ধবিমান। সবাই যখন প্রাণ বাঁচাতে ছুটছে, তখন মাহারিন ছুটে যান ধোঁয়ার মধ্যে। একে একে আগুনের অন্য পাশে বের করে আনেন শিশু শিক্ষার্থীদের। এভাবে অন্তত বের করতে পেরেছিলেন ২০ জন শিশুকে। কিন্তু সবশেষে যখন আর কাউকে দেখা যাচ্ছিল না আশেপাশে, ঠিক তখনই বোঝা যায় শরীরের শতভাগই পুড়ে গেছে মাহারিনের। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিন্তু আর শেষ রক্ষা হলো না। সেদিন রাতেই মৃত্যুর কাছে হার মানলেন মাহারিন। তার এই আত্মত্যাগ শুধু বাংলাদেশেই নয়, ছুঁয়ে গেছে আন্তর্জাতিক মহলকেও। ২৩ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে লিখেছেন, এই দুর্ঘটনার খবর শুনে তিনি শোকাহত। শতাধিক আহত আর শিশুদের প্রাণহানির মধ্যে সবচেয়ে অনুপ্রেরণার গল্প ছিল মাহারিন চৌধুরীর, যিনি ধোঁয়া আর আগুনের মধ্যে গিয়ে বাঁচিয়েছিলেন শিক্ষার্থীদের। আর এই দুঃসময়ে মালয়েশিয়া বাংলাদেশের পাশে রয়েছে। এমনকি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে একাত্মতা জানাবেন বলেও তিনি জানান। মাহারিন এখন আর নেই, কিন্তু শিক্ষক হিসেবে তার আত্মত্যাগ আজ ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের হৃদয়ে। সুপ্তি রায়, RTV।